সোজা সাপটা একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা সবাই জানি বিবাহে পণ চাওয়া বা নেওয়া একটা দণ্ডনীয় অপরাধ। অবশ্যই 100% সত্য, এতে সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু তাহলে বিবাহ বিচ্ছেদে খোরপোশ চাওয়া বা নেওয়া অপরাধ নয় কেন? নমস্কার বন্ধু, পুরুষের জগৎ, পুরুষের জিজ্ঞাসা সিরিজে আপনাকে স্বাগত জানাই। আমি ডক্টর সমীর রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক। আমাদের আজকের জিজ্ঞাসা, খোরপোশ কি পণের মতোই বৈবাহিক শোষণ? যদি ভালো লাগে এবং জেন্ডার বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবার আসুন যুক্তি এবং বুদ্ধি দিয়ে খোরপোশ কি পণের মতোই বৈবাহিক শোষণ প্রশ্নটার উত্তর খুঁজি। একবার খোলা চোখে বাস্তবটা বিচার করে দেখা যাক। পণ ও খোরপোশ উভয়ই বিবাহ সংক্রান্ত, কিন্তু বিবাহ বহির্ভূত অর্থনৈতিক লেনদেন। পণ দেওয়া নেওয়া হয় বিবাহের আগে, খোরপোশ দেওয়া নেওয়া হয় বিবাহ বিচ্ছেদের পরে। পণ দেয় পাত্রীর পিতা, নেয় পাত্রের পিতা। খোরপোশ দেয় ভূতপূর্ব স্বামী, নেয় বিবাহ বিচ্ছিন্না স্ত্রী। যদিও খোরপোশ আইন লিঙ্গ নিরপেক্ষ, কিন্তু বাস্তবে দেখা যায় খোরপোশ স্বামীরাই দেন, স্ত্রীরা তা গ্রহণ করেন। এর উল্টোটা, অর্থাৎ স্ত্রী খোরপোশ দিচ্ছেন আর স্বামী তা হাত পেতে নিচ্ছেন, এ দৃশ্য বিরলতম। পণ এককালীন লেনদেন আর খোরপোশ সাধারণত পৌনঃপুনিক। তবে অবস্থা বিশেষে এককালীন খোরপোশেরও ব্যবস্থা আছে। বস্তুত খোরপোশ এককালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন বা যাবজ্জীবন সবই হতে পারে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় মূল স্রোতের প্রবণতাতেই বেশি জোর দেব। এবার দেখুন, পণ প্রথা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ, কিন্তু খোরপোশ প্রথা শুধু যে আইন সিদ্ধ তাই নয়, প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মধ্যস্থতায় কার্যকর হয়। সুতরাং দেখা যাচ্ছে, পণ ও খোরপোশ উভয় ক্ষেত্রেই যিনি দাতা তিনি তার অর্থ বা সম্পদ গ্রহীতাকে প্রদান করতে বাধ্য হচ্ছেন, এবং প্রদত্ত অর্থ বা সম্পদের বিনিময়ে তিনি কিছুই পাচ্ছেন না। উভয় ক্ষেত্রেই প্রদানকারী তার পরিশ্রম, বুদ্ধি, প্রচেষ্টা দ্বারা অর্জিত অর্থের বিনিময়ে তার জীবনে কোনো ভ্যালু, অর্থাৎ মূল্য যোগ করে এমন কিছু পাচ্ছেন না। অতএব পণ এবং খোরপোশ উভয়ই কার্যত অর্থনৈতিক শোষণ ছাড়া আর কিছু নয়, যদিও প্রথমটি রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয়, আর দ্বিতীয়টি রাষ্ট্র স্বীকৃত, রাষ্ট্র নির্ধারিত ও রাষ্ট্র নির্দেশিত। এর মধ্যে পণ প্রথা নিয়ে অধিক আলোচনার প্রয়োজন নেই, কারণ এটা যে একটা অত্যন্ত কদর্য সামাজিক ব্যাধি তা আমরা সকলেই জানি, এবং পণ প্রথা বিরোধী আইন সম্পর্কেও আমরা সবাই অবহিত। সুতরাং পণ নয়, আমরা আপাতত খোরপোশ প্রথা নিয়েই কথা বলবো। প্রশ্ন হলো, রাষ্ট্র কেন আইন প্রণয়ন করে এহেন শোষণমূলক ব্যবস্থা কায়েম করল? এটা বোঝা কিন্তু খুব কঠিন কাজ নয়।
ভারতবর্ষে হিন্দু বিবাহ আইন বলবৎ হয় 1955 সালে। তার আগে হিন্দু বিবাহ ছিল মূলত ধর্মীয় ও সামাজিক প্রথা। সেখানে রাষ্ট্রের ভূমিকা ছিল না, বা থাকলেও অতি সামান্য ছিল। মূল স্রোতের হিন্দু বিবাহে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ ও সম্মান রক্ষার দায়িত্ব নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। যেহেতু হিন্দু ধর্ম কয়েকটি ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া বিবাহ বিচ্ছেদ স্বীকার করে না, অতএব স্বামী আজীবন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। হিন্দু ধর্মে এটাই নিয়ম। এমতাবস্থায় 1955 সালের হিন্দু বিবাহ আইনে বিবাহ বিচ্ছেদ রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। এবার প্রশ্ন, বিচ্ছিন্ন স্ত্রীর ভরণ পোষণের দায় কার? কাউকে না কাউকে এই দায়ভার নিতেই হতো। কারণ 1955 সালের সামাজিক পরিস্থিতিতে গড়পড়তা নারীর সামনে স্বাধীনভাবে অর্থোপার্জনের সুযোগ ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীর ভরণ পোষণের দায়ভার ভূতপূর্ব স্বামীর ওপর চাপিয়ে দেওয়া ছাড়া রাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা ছিল না। সুতরাং কার্যত যদিও বিবাহ বিচ্ছেদের পর পূর্বতন স্ত্রীর সাথে স্বামীর কোনো সম্পর্ক রইল না, স্ত্রীর উপর কোনো অধিকারও রইল না, কিন্তু দায়ভার রয়ে গেল যথেষ্টই। এখানে বলা দরকার যে খাতায় কলমে বিবাহ বিচ্ছেদে খোরপোশ সংক্রান্ত আইন লিঙ্গ নিরপেক্ষ, কিন্তু এখনো পর্যন্ত বাস্তব জগতে স্ত্রী স্বামীকে খোরপোশ যোগাচ্ছে এমন উদাহরণ বিরলতম। অধিকাংশ ক্ষেত্রে খোরপোশ স্বামী স্ত্রীকে প্রদান করতে বাধ্য হয়। গোটা ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে এই ধারণার উপর যে নারী অসহায়, নারী নিজের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে অক্ষম। অতএব তাকে কোনো না কোনো পুরুষের উপর নির্ভর করতেই হবে। কিন্তু এই যুক্তি কি একবিংশ শতাব্দীতেও প্রযোজ্য? নারী কি আজও অবলা, অক্ষম ও অসহায়? নারী কি এই একবিংশ শতাব্দীতেও তার অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য পুরুষের মুখাপেক্ষী? একেবারেই না। আজ শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের ভেদাভেদ কার্যত ঘুচে গেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সৌজন্যে অজস্র কর্মসৃষ্টি হয়েছে যা কার্যত লিঙ্গ নিরপেক্ষ। সভ্য সমাজ নীতিগতভাবে লিঙ্গ সাম্যে বিশ্বাস করে। সমাজ ও রাষ্ট্র লিঙ্গ বৈষম্যের অবসান ঘটিয়ে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, রাষ্ট্র ব্যবস্থা সর্বত্রই এই লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন নতুন রীতি, নীতি, আইন কানুন বলবৎ করা হয়েছে, হচ্ছে এবং হবেও। এহেন প্রেক্ষাপটে নারীর পক্ষে অবমাননাকর আদ্যিকালের আইন জিইয়ে রাখা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখার সময় এসেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে খোরপোশ প্রথা তুলে দেওয়াটা নারীর ক্ষমতায়নের পরিপন্থী, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাবে যে এই পদক্ষেপ আদৌ নারীর ক্ষমতায়নের পরিপন্থী নয়, বরং খোরপোশ প্রথার অবসান নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। কিভাবে? আমরা দেখেছি যে ছেলেরা উপার্জনক্ষম হলে তবেই বিয়ে করে। তার কারণ সামাজিক রীতি অনুযায়ী বিয়ের পর স্ত্রী ও তার সন্তানের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সংস্থানের দায়িত্ব মূলত ছেলেদের উপরই বর্তায়। এই জন্যেই বিয়ের বাজারে পাত্রের যোগ্যতা বিচারে
তার উপার্জনের পরিমাণ ও স্থিতিশীলতাই প্রাধান্য পায়। চিরকাল সুউপায়ী পাত্রই মেয়ের ও মেয়ের বাবা মায়ের পছন্দ। এদিকে মেয়েদের মধ্যে যারা তুলনামূলকভাবে মেধাবী, তারা লেখাপড়া শিখে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করে তারপর বিয়ে করে, কিন্তু এদের সংখ্যা নগণ্য। সংখ্যাগরিষ্ঠ মেয়েরা যারা ততটা মেধাবী নয়, সচরাচর তারা তাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্ম করে স্বনির্ভর হওয়ার পরিবর্তে পুরুষের উপার্জন নির্ভর গার্হস্থ্য জীবনের নিশ্চিন্ততা খোঁজে। এমনকি যে সমস্ত নারী অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করেছে এবং সামাজিকভাবে ক্ষমতায়িত হচ্ছে, তাদের অধিকাংশই ব্যক্তিগত জীবনে নিজের চেয়ে অধিক বা সমান অর্থবান ও ক্ষমতাবান পুরুষকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিচ্ছে। অর্থাৎ মানসিকভাবে তারা পুরুষের ছত্রছায়া থেকে বেরোতে পারছে না বা চাইছে না। খোরপোশ প্রথার অবসান নারীর এই মানসিক পুরুষ নির্ভরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। ছেলেদের মতো মেয়েরাও আগে স্বনির্ভর হয়ে পূর্ণ আত্মমর্যাদায় বিয়ের পিঁড়িতে বসবে, আর বিবাহিত পুরুষও স্ত্রীকে গলগ্রহ ভাববে না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে সাহস পাবে না। এখন সমস্যা হলো, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? আমার মতে এ কাজে নারীবাদীকেই এগিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। রবীন্দ্রনাথের এই কবিতা রচনার পর প্রায় 100 বছর কেটে গেছে। এখন আর নারীকে বিধাতার উপর নির্ভর করে থাকলে চলবে না। নিজের ভাগ্য জয় করার অধিকার নিজেকেই অর্জন করে নিতে হবে। অর্থাৎ খোরপোশ প্রথা বিলোপের দায়িত্ব নারীবাদীদের। সত্যি বলতে কি, নারীবাদীর তরফ থেকে দাবি উঠলে তবেই পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র তাতে কর্ণপাত করবে, নচেত করবে না। কারণ আমি অন্নদাতা, এটাই পুরুষের গভীরতম অহংকার। শত কষ্টেও পুরুষ এই অহংকার ত্যাগ করে নারীর স্বাধীন ও স্বনির্ভর সত্তাকে স্বীকৃতি দিতে চাইবে না। পুরুষকে নিপীড়ক, অত্যাচারী, কামুক, ধর্ষক ইত্যাদি যত গালিগালাজি করা হোক না কেন, সে কোনোদিনই মুখ ফুটে একথা বলবে না যে আমি আমার স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব নিতে অপারগ। নারীকেই স্বতঃপ্রণোদিত হয়ে বলতে হবে, আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে আমি সক্ষম, অতএব তোমাকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না। নারীবাদীকেই বলতে হবে যে স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিটি পূর্ণবয়স্ক মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থানের দায়িত্ব নীতিগতভাবে তার নিজেরই। রাষ্ট্রের কোনো অধিকার নেই একজন অনিচ্ছুক ব্যক্তির উপরে আর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভরণ পোষণের দায়ভার চাপিয়ে দেওয়ার। যতক্ষণ না নারীবাদীদের মধ্য থেকে এই দাবি উঠে আসছে, ততক্ষণ নারী তার অন্তর্গত হীনমন্যতা থেকে মুক্ত হতে পারবে না এবং হাজারো আইন প্রণয়ন করেও সমাজে প্রকৃত লিঙ্গ সাম্য প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর পুরুষকেও তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাকে বুঝতে হবে যে ইতিহাসের গতিমুখ পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া যায় না। আজ হোক কাল হোক, পুরুষকেও স্বীকার করতে হবে যে আজকের যুগে সে কারো অন্নদাতা বা রক্ষাকর্তা কোনোটাই নয়। হয়তো 8-10 হাজার বছর আগে সমাজ তার টিকে থাকা ও বেড়ে ওঠার স্বার্থে পুরুষকে নারীর ও নারীর সন্তানদের অন্নদাতা ও রক্ষাকর্তার ভূমিকায় নিয়োজিত করেছিল। গত 8-10 হাজার বছর ধরে প্রেমিক, স্বামী ও পিতা হিসাবে পুরুষ এই সামাজিক ভূমিকায় নিজেকে গড়ে পিটে নিয়েছে এবং এভাবেই নিজেকে দেখতে
অভ্যস্ত হয়ে গেছে। এই ভূমিকাতেই পুরুষ তার জীবনের অর্থ খুঁজে পেয়েছে, খুঁজে নিয়েছে। আজ নারী স্বাধীন ও স্বাবলম্বী, সুতরাং অন্নদাতা হিসাবে পুরুষের গুরুত্ব ক্রমহ্রাসমান, হয়তো অচিরেই শূন্যে এসে দাঁড়াবে। আর আজকের যুগে রাষ্ট্র এতই সুসংহত ও শক্তিশালী যে রাষ্ট্রই ব্যক্তি মানুষের রক্ষাকর্তা। এক্ষেত্রে ব্যক্তি পুরুষের ভূমিকা অকিঞ্চিৎকর। অতএব এই পরিবর্তিত পরিস্থিতিতে পুরুষকে নতুনভাবে নিজেকে গড়ে পিটে নিতে হবে এবং জীবনের নতুন অর্থ খুঁজে নিতে হবে। লিঙ্গ বৈষম্যহীন সমাজে যদি আদৌ তেমন কোনো সমাজ কোনোদিন প্রতিষ্ঠিত হয়, পৌরুষের এবং নারীত্বেরও নতুন সংজ্ঞা কি হবে তা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। প্রিয় বন্ধু, পুরুষের জগৎ, পুরুষের জিজ্ঞাসা সিরিজে খোরপোশ কি পণের মতোই বৈবাহিক শোষণ শীর্ষক এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়ে আপনার চিন্তা বা মতামত নিচের কমেন্ট সেকশনে জানালে খুশি হব। জেন্ডার ইস্যু বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, আবার দেখা হবে।